নমস্কার, আপনাদের দেখেন টাইমস অফ হিন্দু। আর আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বরে। আজকে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মদিন উৎসব পালন করছে। এইরকম একটা শুভ দিনে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, এটা আমার কাছে এবং আমাদের সকলের কাছে খুবই আনন্দের। আমাদের এখানে তো সকল মেম্বার রয়েছেন, এই বাদ দিয়েও আমাদের ক্লাবের মাননীয় সভাপতি, হাইকোর্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাহেব, এরকম সকলেই আমরা রয়েছি। আজকের এই পুণ্যতিথিতে আমরা শিবাজী মহারাজের জন্মদিন আমরা উপলক্ষে আমি সবার প্রথমে মোমবাতি জ্বালিয়ে এই সুন্দর অনুষ্ঠানের সূচনা করার জন্য আমি আমাদের ক্লাবের সভাপতি শ্রী লোকনাথ চট্টোপাধ্যায় সাহেবকে অনুরোধ করছি এবং অনিন্দ্য বসু সাহেব, উনি আমাদের শিবাজী মহারাজকে মাল্যদান দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। আর বাকি সুকান্তবাবু, মেরি দত্ত ম্যাডাম সকলে রয়েছেন, আমরা সকলে এবং আমরা সকলেই মিলেই আমরা ফুল দিয়ে আমরা শিবাজী মহারাজকে আমরা বরণ করে রেখে পুজোটা হবে, এরপরই পুজোটা হবে। হ্যাঁ, পুজোটা হ্যাঁ 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 আগে দুটো আছে, এটা ঠাকুর ভগবান বিষ্ণু মঙ্গলম করো, হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। थोड़ा धूप काटी ম্যাডাম, আসুন আসুন। খুশি হবে, দুটো ফলাটা আমার খুব মুশকিল। जय भवानी जय शिवाजी, 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 जय भवानी जय शिवाजी। छत्रपति शिवाजी महाराज जी की जय, छत्रपति शिवाजी महाराज जी की जय, छत्रपति शिवाजी महाराज जी की जय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। छत्रपति शिवाजी महाराज की जय, छत्रपति शिवाजी महाराज की जय। এবার আমরা সকলে একে করে পুষ্প দিয়ে আমাদের বরণ করে নেব। আসুন। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আসুন সবাই একটু ধন্যবাদ। धन्यवाद। छत्रपति शिवाजी महाराज जी की जय, छत्रपति शिवाजी महाराज जी की जय, छत्रपति शिवाजी महाराज जी की जय भवानी जय शिवाजी, 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 जय भवानी जय शिवाजी। छत्रपति शिवाजी महाराज जी की जय, छत्रपति शिवाजी महाराज जी की जय, छत्रपति शिवाजी महाराज जी की जय। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। हर हर महादेव, हर हर महादेव,
আজকে এই পুণ্যতিথিতে শিবাজী মহারাজের মাল্যদান দিয়ে আমরা সম্মানিত হয়েছি। এইবার আমরা আমাদের মহাদেব ঠাকুরকে পুজো এবং শিবাজী মহারাজের পুজো শুরু করার জন্য আমি আমার পুরোহিত মহাশয়কে রিকোয়েস্ট করছি পুজোটা শুরু করুন। আসুন पंडित जी, आप चलते चलते सबको थोड़ा दे दीजिए। सबको थोड़ा थोड़ा बढ़ा दीजिए, आप बढ़ा दीजिए। महिमानं सचन्त्यस्य पूर्वे साध्या शान्ति देव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम। बोले शंकर भगवान की जय। हर हर महादेव, हर हर महादेव। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় সভাপতি মহাশয় শ্রী লোকনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আমি ওনাকে অনুরোধ করছি একটু ধন্যবাদ। এই একটা কলকাতার বুকে এরকম একটা কার্যক্রম করার জন্য অল বেঙ্গল লোটাস ক্লাব আরেকবার মনে করিয়ে দিই কি সংস্থা। অল বেঙ্গল লোটাস ক্লাব হলো একটি যারা বিচারালয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের সকলকে এক সুতোয় বাঁধা, অর্থাৎ যারা এই বিচারালয়ে কাজ করেন তার মধ্যে আপনারা যারা রয়েছেন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং ব্যবহারজীবী এবং এই প্রাঙ্গণে যারা কর্মরত, বাঁধার মতন কোনো সংগঠন এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই অল বেঙ্গল লোটাস ক্লাবের দ্বারা কিছুদিন আগে তার শুভ সূচনা হয়েছে। তো সেজন্য প্রত্যেকে একে অপরের প্রতি সুন্দরভাবে উপকৃত হবেন। এবং অল বেঙ্গল লোটাস ক্লাব যে পশ্চিমবঙ্গের বুকে আজকে শিবাজির জয়ন্তী হিসেবে পালন করার এক নজির স্থাপন করে দিল। শিবাজি জয়ন্তী পূর্ণ দিন, যাকে আমরা স্বামী বিবেকানন্দ পর্যন্ত যাকে খুব সম্মান করতেন এবং যাকে ভারতবর্ষের বহু মানুষ হিন্দু হৃদয় সম্রাট হিসাবে মনে করেন, সেই শিবাজির আজকে শিবাজি জয়ন্তীকে পালন করার মধ্যে দিয়ে আমরা মনে করে নিচ্ছি যে হিন্দুরা প্রায় শেষ হয়ে গেছিল, নিশ্চিহ্ন হয়ে গেছিল একটা প্রান্তে। তার যে লড়াই দিয়েছিলেন, তাদের ক্ষমতা প্রায় শেষ হয়ে গেছিল। মুঘলদের বিরুদ্ধে যে সে লড়াই সংগ্রাম আমরা শিবাজির মাধ্যম দিয়ে পাই। আমরা ভারতবর্ষের এক পুনরুত্থান, ভারতবর্ষের এক হিন্দুদের একটা নতুন বেঁচে থাকার আশা যদি কেউ দিয়ে থাকে তাহলে সে মারাঠা সাম্রাজ্য দিয়েছেন। আমরা অনেকেই মারাঠার এই তদানীন্তন একটি সিনেমা সাম্ভাজিকে নিয়ে অনেকেই দেখেছি। আমরা দেখেছি কিভাবে কি কষ্ট সহ্য করে তারা সে লড়াই দিয়েছেন। কিছুদিন আগেই আমরা মহাশিবরাত্রি পালন করলাম। এই মহাশিবরাত্রি আজকে আমরা এই জায়গাটা কেন বেছে নিয়েছি, হাইকোর্টে ডি গেট তো হলো, কিন্তু শিবাজির সঙ্গে ভগবান শিবের, মহাদেবের যে একটা বন্ধন, শিবাজি যে নিজেকে একটা প্রখর শিব ভক্ত হিসাবে বলতেন, তার কুলদেবী ছিলেন তুলজা ভবানী। সেই জন্য জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি আমরা বলি। সেই তুলজা ভবানীরই তিনি যেরকম উপাসক ছিলেন, একই সাথে তিনি ভগবান মহাদেবেরও খুব বড়, তিনি নিজেকে শিব ভক্ত বলতেন। তো সেই জন্য সেই ঠিক শিব মন্দিরের পাশে যখন
তার একটা প্রখর ভক্তকে আমরা পাশে পেয়ে তারও যখন জয়ন্তী পালন করছি, তখন সেই আমাদের সমাজের মধ্যে, আমাদের সকলের মধ্যে সে এক রুদ্র গঠনমূলক রুদ্র অবতার আমরা কিন্তু তার প্রকাশ পাচ্ছি। এই গঠনমূলক রুদ্র অবতারই আমাদের সমাজকে বাঁচাবে। এবং আজকে বাংলার পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকাতে কিন্তু জামাত জিতে গেছে বাংলাদেশে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে 2000 যখন আমাদের তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে সীমান্তবর্তী অঞ্চলে যে মাদ্রাসা থাকে সেইখানে ভয়ঙ্কর শিক্ষা প্রদান করা হয়, আবার কিন্তু সেই 2002 থেকে আজকে 2026 খ্রিস্টাব্দ 24 বছর পেরিয়ে গেছে, সেই সত্যতাটা আবার প্রমাণ হচ্ছে, আবার প্রমাণ পাচ্ছে বাংলাদেশের নির্বাচনের ফলাফল দিয়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে এক কঠিন লড়াই, এই কঠিন লড়াইতে আমাদের এগিয়ে যেতে গেলে, আমাদের লড়ে যেতে গেলে কিন্তু আমাদের এই শিবাজির তার যে জীবনশৈলী, তার যে লড়াই, সেটাকে মাথায় নিয়ে আমাদের এগোতে হবে এবং ভগবান শিবের মহাদেবের তার ভক্ত হিসেবে এবং সেই শিবাজির অনুপ্রেরণা নিয়ে আমরা কিন্তু এই বাংলার লড়াইটাকে আবার জিতব। আমাদেরকে বুকে মারাঠাদের নিয়ে একটা পশ্চিমবঙ্গের বুকে একটা খারাপ বাতাবরণ অনেক সময় সৃষ্টি করা হয়েছিল, আমাদের মধ্যে মজা করে ওই বর্গি এলো দেশে বলে অনেক রকম মজা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কিন্তু আদৌ সে মারাঠাদের যে উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ তদানীন্তন যখন মোগল সাম্রাজ্যের, অর্থাৎ মোগলরা ডাইরেক্টলি নয়, মোগলরা তাদের এখানকার যে লোকাল নেতা দিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ পরিচালিত হতো মুশেকে, তো সেই পশ্চিমবঙ্গের বুকে যখন মারাঠারা চেষ্টা করেছিলেন যে পশ্চিমবঙ্গের সেই যে ইতিহাস, সেই পাল বংশের সেন বংশের সেই ইতিহাসটাকে আবার যদি ফিরে পাওয়া যায়, আমরা দুঃখের বিষয় বাঙালিরা কিন্তু ফিরে পাননি সেই পাল বংশ সেন বংশ যারা ছিলেন। তারপরে কিন্তু আমরা সেই মোগলদের এতে চলে যাই, আর মোগলরা চলে যাওয়ার পরে ইংরেজদের শাসনে চলে যাই, ইংরেজরা চলে যাওয়ার পরে আমরা একটি গান্ধী পরিবারের শাসনে চলে যাই, তারপরে আমরা বামপন্থার শাসনে চলে যাই, তারপরে আবার আমরা একটা পরিবারতন্ত্রে চলে যাই। তো পশ্চিমবঙ্গে যারা আমরা সনাতনী মানুষরা রয়েছি তারা কিন্তু কিছুতেই আমাদের সেই অস্মিতাটাকে ফিরে পাইনি। সেই পাল বংশ, সেন বংশ এবং বাকি যারা রয়েছেন সেই অস্মিতা ফিরে পেতে গেলে হয়তো সেই শিবাজির বাণী এবং শিবাজির জীবনশৈলী এবং শিবাজির দেখানো পথে এগিয়ে যেতে হবে এবং ভগবান মহাদেবের সেই যে রুদ্র অবতার, তার যে রূপ, সেটাকে একটি গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, আপনাদের সাধুবাদ জানাই যে একটা অভূতপূর্ব কার্যক্রম এইখানে তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য এই অনুষ্ঠানটাকে আপনারা সকলে করতে পেরেছেন, আমরা সকলে সামিল হতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। হয়তো আজ থেকে 20 বছর পরে যখন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এরকম শিবাজি জয়ন্তী পালন হবে, তখন তারা মনে করবেন যে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের একটা কোনায় একটা ছোট চেয়ারে শিবাজির মূর্তি করে, শিবাজির ছবি দিয়ে প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে, আমরা পুষ্পার্ঘ্য দিয়ে যেই তার শুভ সূচনা করেছিলাম, আজকে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ছড়িয়ে গেছে। ইতিহাস আমাদের বিচার করবে, কিন্তু আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চালিয়ে যাব এবং প্রত্যেককে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে তাদের বাণী এবং তাদের যে দেখানো পথকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি বাসনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে বিরাম দিলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 396তম আবির্ভাব তিথি ছত্রপতি শিবাজি মহারাজের। ছত্রপতি শিবাজি মহারাজের নামটা শুনলেই আমাদের হিন্দুদের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে এবং ছত্রপতি শিবাজি মহারাজের নামটা ঠিকঠাকভাবে না নিলে অনেক জায়গা আছে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের, যেখানে আপনাকে থামিয়ে দেবে, বলবে যে নামটার সাথে ছত্রপতিটা জবাব করো। ছত্রপতি কথার অর্থ হচ্ছে ছত্র মানে ছাওয়া। এমন একটা সিচুয়েশান ছিল একসময় ভারতবর্ষের মধ্যযুগে, যেখানে মৎস্যান্যায় যুগ বলা হয়, যেখানে সেরকমভাবে আইন কানুনের কোনো ব্যবস্থা ছিল। উত্তর ভারত ছিল মোগলিয়া সালতানাতের আন্ডারে, আচ্ছা, দক্ষিণ ভারত ছিল হচ্ছে আদিল শাহী সাম্রাজ্যের আন্ডারে, আর বিজাপুর গোলকোন্ডা ছিল কুতুব শাহর আন্ডারে, আর কোস্টাল এরিয়াগুলো ছিল বেশিরভাগ সময় হচ্ছে ডাচেদের আন্ডারে, দমন, দিউ, গোয়া এই সাইডে। তো সেখানে তো আমরা ট্রাভেল করলে এখন যেমন আমরা 100 কিলোমিটার চলে যাই, গিয়ে আসি, ওখানে দুপা হাঁটলে আইন চেঞ্জ হতো, শাসক চেঞ্জ হয়ে যেত। সেই রকম একটা যুগ সন্ধিক্ষণে এই ধরনের যুগপুরুষদের আবির্ভাব হয় এবং 1630-এ শিবাজি মহারাজের জন্ম হয়। তারপর থেকে ওনার সংগ্রাম শুরু। অনেক নামকরা শাসক এবং তাদের সাম্রাজ্যের কথা আমরা ইতিহাস বইতে পড়েছি। তার মধ্যে শিবাজি অন্যতম। তার কারণ হচ্ছে তিনি রাজার ছেলে নন, তিনি আরম্ভ করেছিলেন একদম শূন্য থেকে।
তার কোনো সৈন্যবলও ছিল না, অর্থও ছিল না, অস্ত্রও ছিল না। সাংগঠনিক ক্ষমতার দ্বারা তিনি পুরন্দরে তার রাজ্যাভিষেক হয়। দীর্ঘ সংগ্রামের পরে সেই পুরন্দরের রাজ্যাভিষেক দিনটিকে আমরা হিন্দু সাম্রাজ্য দিবস বলে পালন করে থাকি। তো এই ধরনের আজকে উৎসব, হিন্দু উৎসবের দিনে আমি শিবাজি উৎসব আজকে পালন করা হচ্ছে চুঁচুড়া সাব ডিভিশনের হুগলি জজকোর্টে। তো আমি আমাদের এখানে ভাইস প্রেসিডেন্টকে বলবো যে শিবাজি প্রতিচ্ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করতে। কেটে দিয়ে স্টিল চল, কেটে দিয়ে স্টিল তো। এবার আমাদের হাইকোর্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের এই ক্লাবের মাননীয় অতিথি অরিন্দ বসু সাহেবকে বলবো এই বিষয়ে একটু বক্তব্য রাখার জন্য। নমস্কার। আমি বেশি কথা বলবো না, খালি এটুকুই আমি বলবো যে আপনাদের অভিনন্দন যে শিবাজি মহারাজের আজকের এই পুণ্যতিথির দিন আপনারা সবাই মনে রেখেছেন এবং এটা একটা শুরু হলো এবং আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব এবং সবাইকে সেটার জন্য অভিনন্দন জানাই। শিবাজি মহারাজের জয়, ভারত মাতার জয়। আমাদের শিবাজি মহারাজজির পুজো সম্পন্ন হলো, আমাদের প্রোগ্রাম মোটামুটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আমাদের পুজোর প্রসাদ নিয়ে আপনারা আমাদেরকে বাধিত করবেন। আপনারা এসে একটু পুজোর প্রসাদ দিয়ে দিন। ডিস্ট্রিবিউট করে अंदर चल जा, अंदर इधर इधर